Hello my girls, today we are going to do a video on voice change. It is for your request and my feelings that you have to go through the voice change once again. Some tips you would be in need of. So আমরা আরেকবার ভয়েস চেঞ্জের ব্যাপারটা একটু ঝালিয়ে নেব। দেখো, ভয়েস চেঞ্জের কতগুলো নিয়ম, খুব সহজ নিয়ম আমি একটা চার্ট করে দিয়েছি। এই চার্টটা তোমরা ভালো করে দেখবে এবং এই চার্টটাকে যদি প্রিন্ট আউট নিয়ে একটা খাতার মতো করে পিন করে একটা স্টেপলার করে যদি একটা খাতার মতো রেখে দিতে পারো, তাহলে কিন্তু তুমি সব সময় পড়াশোনার সময় সেটা ব্যবহার করতে পারবে। দেখো, এবার ভয়েস চেঞ্জ প্রেজেন্ট সিম্পল টেন্স, টেন্সের ওপরে তো ন্যারেশনের মতোই ভয়েস চেঞ্জও টেন্সের ওপরে নির্ভর করে। দেখো একটা জিনিস, যেমন আই রাইট এ পোয়েম, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স সিঙ্গুলার নাম্বার, পোয়েম একটা মাত্র পোয়েম, আই রাইট এ পোয়েম, এটা হচ্ছে পোয়েম ইজ রিটেন বাই মি। সেভাবে ইউ রাইট এ পোয়েম, হি রাইটস এ পোয়েম, এ পোয়েম ইজ রিটেন বাই ইউ, এ পোয়েম ইজ রিটেন বাই মি, না? আবার যখন এটা হলো অ্যাফার্মেটিভে, অ্যাফার্মেটিভ চলছে, এগুলো সব অ্যাফার্মেটিভ বাক্য। আচ্ছা, যখন আমরা এখানে প্লুরাল দেখছি তখন কি দেখছি? আই রাইট পোয়েমস, পোয়েমস হয়েছে, তখন পোয়েমস আর রিটেন বাই মি হয়ে গেল। আগে যেমন ছিল পোয়েম ইজ রিটেন বাই মি, কারণ একটা পোয়েম ছিল তখন ইজ হয়েছিল, এখন রাইট পোয়েমস প্লুরাল হয়ে গেল বলে এটা আর হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো হি রাইটস পোয়েমস, পোয়েমস আর রিটেন বাই হিম। নেগেটিভে গিয়ে দেখো কি হচ্ছে? আই ডু নট রাইট পোয়েম, পোয়েম ইজ নট রিটেন বাই মি। ইউ ডু নট রাইট পোয়েম, পোয়েম ইজ নট রিটেন বাই ইউ। হি ডাজ নট রাইট পোয়েম, পোয়েম ইজ নট রিটেন বাই ইউ। তাহলে আমরা সব জায়গাতেই কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে, দেখো, আই হোপ ইউ ক্যান সি দিস ক্লিয়ারলি, যে রাইট যে ভার্বটা থাকছে সেটার থার্ড ফর্মটা ব্যবহার করা হচ্ছে, আর তার আগে একটা ছোট ভার্ব ইজ, অ্যাম, আর এর মধ্যে কিছু একটা আসছে। সর্বত্রই সেটা হচ্ছে। কিন্তু এবার যদি আমরা পাস্ট সিম্পল টেন্সে চলে যাই, দেখো পাস্ট সিম্পল টেন্সে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি দেখছি? দেখো, এখানে ছিল আই রাইট এ পোয়েম, এখানে হয়ে গেল আই রোট এ পোয়েম। আর আই রোট এ পোয়েম যখন হয়ে গেল তখন কি হচ্ছে? পোয়েম ওয়াজ রিটেন বাই মি হয়ে গেল। এখানে কি ছিল? পোয়েম ইজ রিটেন বাই মি, কারণ অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে ছিল। আর এখন যখন আমরা দেখছি যে অ্যাক্টিভ ভয়েসটা পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে, আই রোট আ পোয়েম হয়ে যাচ্ছে, তখন এই পোয়েম ওয়াজ রিটেন বাই মি হয়ে গেছে। প্লুরালে গিয়েও দেখো আই রোট পোয়েমস আছে, আই রোট পোয়েমস আছে, পোয়েমস ওয়্যার রিটেন বাই মি। এখানে কি ছিল? এখানে আই রাইট পোয়েমস ছিল, পোয়েমস আর রিটেন বাই মি ছিল, কারণ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স ছিল। কিন্তু যখনই এটা পাস্ট সিম্পল টেন্স হচ্ছে তখনই দেখো কি হচ্ছে? পোয়েমস ওয়্যার রিটেন বাই মি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে টেন্সটা কতখানি প্রয়োজন তোমাদের ন্যারেশনের ক্ষেত্রেও এবং ইসের ক্ষেত্রেও, ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখন আমরা আসব। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি তাহলে কি দেখব আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কি দেখব এখানে? দেখো, আই অ্যাম রাইটিং এ পোয়েম আছে, এ পোয়েম ইজ, এবার একটা বিইং এসে গেল,
এখানে দেখো রাইটের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে তো তোমাকে থার্ড ফর্মটাই ব্যবহার করতে হবে ভার্বের, অন্য কোনো ফর্ম ব্যবহার করা চলবে না। তাহলে এই আইএনজিটাকে কি করবে? তো এই আইএনজিটাকে নিয়ে আসার জন্য একটা বি ভার্ব এনে তার ঘাড়ে আমরা আইএনজিটাকে বসিয়ে দিলাম। তাহলে আই এম রাইটিং এ পোয়েম হয়ে গেল এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। ইউ আর রাইটিং এ পোয়েম ইজ বিইং রিটেন বাই ইউ। হি ইজ রাইটিং এ পোয়েম ইজ বিইং রিটেন বাই হিম। আচ্ছা, এগুলো সব অ্যাফার্মেটিভে গেল। প্লুরাল হলে কি হচ্ছে দেখো, খুবই ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অত ভয় পাওয়ার মতো কিছু নয়। দেখো, আই অ্যাম রাইটিং পোয়েমস আর বিইং রিটেন বাই মি। আগেরটাই কি ছিল? আগেরটাই ছিল কি, লেটস গেট ইট এ বিট ই। দেখো আগেরটাই কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগেরটাই ছিল পোয়েম ইজ রিটেন বাই মি ছিল, তাই না? আর যখন পাস্ট টেন্স হচ্ছে তখন এ পোয়েম ওয়াজ রিটেন বাই মি হয়ে যাচ্ছে। এইভাবে করে এগুলো পাল্টে যাচ্ছে। যখন পাস্ট টেন্স আসছে তখন ওয়াজ ওয়্যার আসছে, আর যখন প্রেজেন্ট টেন্স থাকছে তখন ইজ অ্যাম আর এগুলো আসছে। আই অ্যাম রাইটিং এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। কিন্তু যখন প্লুরাল হচ্ছে তখন কি হচ্ছে? যখন প্লুরাল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছি আমরা। এ পোয়েম, আই অ্যাম রাইটিং এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। ইজ আছে, তাই না? এই দেখো ইজ আছে, কারণ একটা পোয়েম। কিন্তু যখন পোয়েম বেশি হয়ে যাচ্ছে, প্লুরাল যখন হয়ে যাচ্ছে, পোয়েমস হয়ে যাচ্ছে, আই অ্যাম রাইটিং পোয়েমস, তখন হয়ে যাচ্ছে পোয়েমস আর বিইং রিটেন বাই মি। ঠিক আছে? আই অ্যাম নট রাইটিং পোয়েম, সিঙ্গুলার হলে পোয়েম ইজ নট বিইং রিটেন বাই মি। ইউ আর নট রাইটিং পোয়েম ইজ নট বিইং রিটেন বাই ইউ। ঠিক আছে? বুঝতে পারলি আমি কোথায় ভুল করেছিলাম, আবার ঠিক করলাম। You are not writing poem is not being written by you. He is not writing poem is not being written by you. কিন্তু যখন প্লুরাল হচ্ছে তখন কি হচ্ছে দেখ, I am not writing poems are not, কি ভুল করেছি বলতো? beingটা দিয়েছিলাম না। I am not writing poems are not being written by me. You are not writing poems poems are not being written by you. He is not writing poems are not being written by him. ঠিক আছে? তাহলে আমরা এটা জানছি যে কন্টিনিউয়াস টেন্স থাকলে বিইং আসছে, আর পাস্ট আর প্রেজেন্ট বুঝে ইজ বা ওয়াজ আমরা যোগ করছি। এই দেখ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এসে গেল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কি হলো? আই ওয়াজ রাইটিং এ পোয়েম ওয়াজ বিইং রিটেন বাই মি হয়ে গেল। ইউ ওয়্যার রাইটিং এ পোয়েম ওয়াজ বিইং রিটেন বাই ইউ। হি ওয়াজ রাইটিং এ পোয়েম ওয়াজ বিইং রিটেন বাই হিম। এখানে ওয়্যার হলো, কারণ ইউর সাথে সবসময় আর হয়, আর সেটা পাস্ট টেন্সে গেলে ওয়্যার হবে, এই জন্য এটা কিন্তু ওয়্যার হলো, গুলিয়ে ফেলবি না। হ্যাঁ, কিন্তু I was writing a poems were being written by, যখন প্লুরাল হচ্ছে তখন কিন্তু এটা ওয়্যার হচ্ছে, এটা প্লুরালের ওয়্যার। আর এই ওয়্যারটা ইউর সাথে যেহেতু আর হয় তাহলে সেই আরটার ওয়্যার। হ্যাঁ, তাহলে I was writing poems were being written by me। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ you were writing poems were being written by you.
হি ওয়াজ রাইটিং পোয়েমস, পোয়েমস ওয়ার বিং রিটেন বাই হিম। তাহলে এইভাবে করে কন্টিনিউয়াস টেন্সগুলি চলছে, ঠিক আছে? আচ্ছা, এবার পারফেক্ট টেন্সে চলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have written a poem has been written by me. কেন তা হচ্ছে বলতো? কারণ I have written, I আছে বলে have হয়েছে, আর পোয়েম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হয়েছে, ঠিক আছে? একটা বিন আসছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বিন আসে। I have written a poem has been written by me. আবার যখন প্লুরাল হবে তখন কি হবে দেখো তো? প্লুরাল হলে কি হচ্ছে? হি হ্যাজ রিটেন পোয়েমস, পোয়েমস হ্যাভ বিন রিটেন বাই হিম। যেহেতু প্লুরাল হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা, তখন হ্যাভ হয়ে গেল, কিন্তু তখন হ্যাভ হয়ে গেল। ইউ হ্যাভ রিটেন পোয়েমস, পোয়েমস হ্যাভ বিন রিটেন বাই ইউ। হি হ্যাজ রিটেন পোয়েমস, পোয়েমস হ্যাভ বিন, যেহেতু এখানে পোয়েমস প্লুরাল আছে, এটা কিন্তু হ্যাভ হয়ে গেল। মনে থাকবে? দেখে নাও। দেখছো যে এখানে প্লুরাল হয়ে গেল, সবগুলো কি হলো? হ্যাভ হয়ে গেল না প্লুরাল হয়ে। কিন্তু যখন সিঙ্গুলার ছিল তখন কিন্তু সব হ্যাজ ছিল, সিঙ্গুলারে কিন্তু সব হ্যাজ ছিল, দেখো না, কারণ পোয়েমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো, আই হ্যাড রিটেন এ পোয়েম, হ্যাভের পাস্ট টেন্স জাস্ট যোগ করে দাও, সবগুলো হ্যাড হয়ে যাবে। পাস্ট টেন্স থাকলে কোনো সমস্যা নেই, সব হ্যাড হয়ে যাবে। সিঙ্গুলারেও যা হচ্ছে প্লুরালেও তাই হচ্ছে, তাই না? এই দেখে তোমরা এটাকে ঠিক করে নিতে পারবে। নাম্বারটা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, কিন্তু পাস্ট টেন্সে সবই হ্যাড, সুতরাং তোমাদের কোনো সমস্যা করতে হচ্ছে না। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার এই চার্টটাকে দেখে যাই। তো এই চার্টটা যদি আমরা একদম প্রথম থেকে করতে থাকি, তাহলে ভালো করে বুঝে নিলে একবার কিন্তু আর কোনো সমস্যা থাকে না। ছবিগুলি আমি ডেকোরেট করার জন্য দিয়েছি, ওইদিকে বেশি মন দিস না। ভিডিওর একটা সুবিধে আছে যে তুই ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখতে পারবি। প্রেজেন্ট সিম্পল টেন্স চলছে, এবার এলো পাস্ট সিম্পল টেন্স। তোদেরকে আমি হোয়াটসঅ্যাপে এটার স্টিল ফটো দিয়ে দেবো, কারণ স্টিল ফটো হলে তোদের সুবিধা হয়। তোরা স্টিল ফটো থেকে প্রিন্ট আউট বের করে স্টেপল করে একটা বইয়ের মতো করে রাখতে পারবি, 3-4 পাতা হবে হয়তো। তাহলে তোর কি হবে যে যখন তোরা ভয়েস চেঞ্জ করবি তখন ওটা যদি একটু দেখে দেখে নিস, তাহলে ভয়েস চেঞ্জে আর ভুল হবে না। এটা একটা তোদের গাইডলাইনের মতো থাকলো। এছাড়া যদি বুঝতে অসুবিধা হয় কিছু, তখন তো তোরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি, আমি তোদেরকে ভুলগুলো বা অসুবিধেগুলো তখন ঠিক করে দেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলছে, তাই না?
খালি মনে রাখবি অ্যাক্টিভ ভয়েসে যেই ফর্মই ভার্বের থাকুক না কেন, প্যাসিভ ভয়েসে গেলে মূল ভার্বটার কি হবে, থার্ড ফর্মটা ব্যবহার করা হবে। আর সিম্পলে শুধু ইজ ওয়াজ থাকে, কন্টিনিউয়াসে ইজ বিইং বা ওয়াজ বিইং বা ওয়্যার বিইং বা এরকম আর বিইং এরকম হবে। পারফেক্টে বিন আসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড সেটা নাম্বার অনুযায়ী আর পার্সন অনুযায়ী বসে। পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সটা খুব সুবিধের, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটায় দেখ একটু দেখে নেওয়ার ব্যাপার আছে। প্লুরাল হলে প্যাসিভ ভয়েসে গিয়ে ভার্বটা কিন্তু পাল্টে যায়। যেমন এই দেখ, হি হ্যাজ, এটা মনে রাখবি, হি হ্যাজ নট রিটেন পোয়েমস, পোয়েমস হ্যাভ নট বিন রিটেন, হ্যাভ হয়ে গেল, এখানে হি সিঙ্গুলার নাম্বার ছিল, হ্যাজ হয়েছে, কারণ এই হ্যাজের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এইখানে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য হ্যাভ হয়েছে। মনে রাখবি। ঠিক আছে তাহলে, আর বাকিটা হোয়াটসঅ্যাপে হবে। বাই দেন।